আসসালামু আলাইকুম। মানে আমি প্রায় 17 বছর দক্ষিণ কোরিয়া থেকেছি। তো দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া একসময় একটাই রাষ্ট্র ছিল। আজকের দিনে পৃথিবীর ভদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে জাপান। একসময় এই জাপান দুই কোরিয়াকে বিভক্ত করার পেছনে বড় একটা ভূমিকা রাখছে, আর সেখানে এসে নাক গলাইছে ব্রিটিশরা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকগুলা দেশ। তো দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হলেও সামরিক খাতে অনেকটাই দুর্বল। কেন তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে? কারা রাখছে? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আমি থাকতে তোমার আর দরকার কি? লাড়ি চোড়া যা লাগে বাইরের কাছে আছে, তুমি শুধু টাকা টোকা রাখো, আমার সেনাবাহিনীটারে পালো। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন ভাই পাগলা, হেতে বুঝতে পারছে যে আজকের দিনে দেখেন এই মেশিনারি যার কাছে নাই তার কিন্তু বেইল নাই। ওই উত্তর কোরিয়ার কিম জং উন বুঝতে পারছিল যে ঝুঁকেঙ্গা নেহি সালা, যে আগামী যে প্রজন্ম আসতেছে সেখানে পারমাণবিক ইস্যুটা কি পরিমাণ জরুরি। আজকের দিনে ধরেন ইরানকে কি পরিমাণ বড়াই ফেলতো, আফগানিস্তান ইরাক বালাই ফেলতো যদি ইরানের হাতে পারমাণবিক মেশিনারিজ না থাকতো। এখন উত্তর কোরিয়ার কিম জং উন নতুন একটা সংবিধান দিছে। সংবিধানটা কি? তার কিন্তু অনেক শত্রু, জাপান তার শত্রু, সাউথ কোরিয়া তার শত্রু, মার্কিন যুক্তরাষ্ট্র তার শত্রু, আশেপাশে অনেকে আছে তার শত্রু। তো এখন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে আন্তর্জাতিক যে পারমাণবিক আইন সেটার বেল ছাড়া নতুন একটা আইন তৈরি করছে। কোনটা? যে এমন একটা বিধান যুক্ত করেছে যাতে দেশটির সর্বোচ্চ নেতা অর্থাৎ কিম জং উন যদি মারা যায় অথবা বিদেশি কোনো হামলায় মানে কোনো রকম এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স ফিল হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক মেশিনারিজগুলো বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিবে। এখন কোন কোন দেশ? তবে হাতের নাগালে আছে দক্ষিণ কোরিয়া, হাতের নাগালে আছে জাপান, হাতের নাগালে আছে আমেরিকা। উত্তর কোরিয়া কিন্তু এমন মেশিনারিজ বানিয়েছে যেটা আমেরিকার সীমান্তে গিয়া টাচ করতে সক্ষম, এটা উত্তর কোরিয়ার দাবি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্যটি সামনে আসছে। প্রতিবেদনটি বলছে, গেল 22শে মার্চ পিয়ংইয়ং এ অনুষ্ঠিত, অর্থাৎ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, এটার একটা প্রথম অধিবেশনে এই সংশোধনীটাকে অনুমোদন দেওয়া হয়। পরে এই পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানায়। তো আইনটিতে কি সংশোধন করা হয়েছে? উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিনায়ককে কিম জং উন, তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। অর্থাৎ প্রেসিডেন্ট যদি কোনো কমান্ড করতে না পারেন, তিনি যদি অক্ষম হন, কোনোভাবে মারা যান, তো ওই মুহূর্তে তিনি যাতে অধিনায়ক, সিদ্ধান্তটা কে দিবে? কোনো সিদ্ধান্ত না, এটা অটো চলে যাবে যদি বিদেশি কোনো ঘটনা ঘটে আর কি, দেশেরটা না। বলা হচ্ছে সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতাদের অনেককেই শাহাদাত করা হয়েছে, আপনারা জানেন। তো এই ঘটনায় এমন কোনো কিছু তার সাথেও ঘটতে পারে, শত্রুপক্ষ ঘটাইতে পারে, এই আশঙ্কা থেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি এবং তার রাষ্ট্র এই সকল কিছু চিন্তা কইরা তারা নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করছে। বলা হচ্ছে যে কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। সাধারণত বিমান ভ্রমণ তিনি করেন না, ভারী সাজোয়া ট্রেন ব্যবহার করেন, সবসময় কড়া নিরাপত্তায় থাকেন। তারপরেও যদি কোনো বিদেশি হামলা হয়, হ্যাঁ, এরকম মেশিনারিজ কেন দরকার আজকের দিনে বুঝতে পারছেন? এই জন্য কিম জং উন রে সবাই বাপ ডাকে, নয়তো কবে বড়াই ফেলতো দক্ষিণ কোরিয়া, যদি আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম। কিন্তু সম্ভব না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 25,000-এর উপরে সেনা দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছে, খানা দানা বেতন সব দক্ষিণ কোরিয়া, কিন্তু পারমাণবিক সক্ষমতা তাদেরকে দেয়নি। কিম জং উন বাপের বেটা সাদ্দাম। ভালো থাকবেন।